হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি না বেশ কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম আবার। বার্থডের দিন যেহেতু কেনা হয়নি সেহেতু আবার গিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই জানো। তো সেই কারণে গাছগুলো নিয়ে এসেছিলাম, অনেক গাছ নিয়ে এসেছিলাম। আর গাছগুলো না আমি লাগাবার সময় পাচ্ছিলাম না। তো বেশ কিছু গাছ আমার লাগিয়ে দেওয়া হয়েছে টবে। এই টব থেকে খালি করে ওই টবে এইভাবেই লাগিয়েছি। এখন আপাতত গাছগুলো ধরে যাক, তারপর দেখা যাবে ওগুলোকে কিভাবে সুন্দর করে রাখা যায়। সকাল সকাল এত ঠান্ডা পড়েছে তাই বানিয়ে নিয়েছিলাম একটু চা। তো সেটা এখন খেয়ে নেব আর একটু এনার্জি বুস্ট করে নেব। তারপরে চলে গেলাম ব্যালকনিতে। ভেতরের যে ব্যালকনিটা আছে, যেটা আমার কিচেনের সাথে অ্যাটাচ, সেই ব্যালকনিটার মধ্যে অনেক গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। এই জবা গাছগুলো না আমার বাইরের ব্যালকনিগুলোই ছিল। তো সেখানে না খুব একটা বেশি রোদ্দুর আসছিল না, যেহেতু এখন শীতকাল সেহেতু দক্ষিণের বারান্দায় না ফুল রোদ্দুরটা থাকে। সে কারণে আমি গাছগুলো না আবার ট্রান্সফার করে দিয়েছি এদিকে, কারণ ওই দিকটায় একভাবে রেখে দিলে গাছগুলো আবার এই সময়টা না পোকা ধরে যায়। জবা গাছে এমনিতে দেখবে একটু রোদ্দুর কম লাগলেই পোকা হয়ে যায়। সে কারণে গাছগুলোকে বাঁচাবার জন্য একটু খাটনি করে আমি তাদেরকে না সব ভেতরের ব্যালকনিতে নিয়ে চলে এসেছি, যাতে একটু রোদ্দুর খেতে পারে আর গাছে যাতে পোকা না ধরে। যদিও বাঁচাবার জন্য নিয়ে এসেছি, তবুও একটু একটু তো পোকা লেগেই থাকে। আমি না যখন আমার ফাঙ্গিসাইডটা শেষ হয়ে যায় সেই সময় আমি কি করি, হলুদ একটু জলের মধ্যে গুলে সেটাকে স্প্রে করে দিই গাছে কিছুদিনের জন্য। কিছুটা উপকার হয়, একদম যে হয় না তা না। হলুদ থেকেও অনেকটা উপকার হয়। অনেক সময় পেঁয়াজের খোসা যদি আমরা সেটাকেও ভিজিয়ে রাখি, তারপরে কিছুক্ষণ পর সেই জলটা স্প্রে করি, সেটাতেও একটু কাজ হয়ে থাকে। তবে ফাঙ্গিসাইডের একটা আলাদাই কাজ থাকে, এটা আমি বলতে পারি। তবে আজকে না আমার এই ব্যালকনির এখানে যে পুঁইশাক গাছগুলো আছে, ভাবছি কি এক দুদিন পরে কেটে দেবো। আজকে এই শিম গাছগুলো আমি লাগিয়ে ফেলেছিলাম গাছে, কারণ এগুলো না অনেক দিন ধরেই বড় হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম কি থাক এখানে লাগিয়ে দিই, তাহলে এটা না নেটের মধ্যে উঠে যাবে। আর অনেকগুলো পুঁইশাকের ডাল ওইদিকে ঝুলে আছে, সেগুলোকেও আমাকে টেনে নিতে হবে। জানি না বাঁধাকপিটা হবে কি হবে না, লাগিয়ে তো রেখেছি, কতদিন লাগে সময় সেটাও জানি না, কারণ এটা নিয়ে আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। আর আমি কোনোদিনও লাগাইও নি বাঁধাকপি, তো জানি না। আমার কাকারা লাগায় আমি জানি, কিন্তু আমি কোনোদিনও দেখিনি, কিংবা কীভাবে কী করে সেটাও জানি না, কিংবা এই বিষয়ে কোনো কথা আমার তাদের সাথে হয়নি। তো গাছে দেখতে পাচ্ছ অনেকগুলো বীজ হয়েছিল। নয়নতারার যে ছোটো ছোটো চারাগুলো আমি লাগিয়েছিলাম সেটাতেও কিন্তু এখন বীজ হচ্ছে, যেহেতু ফুলগুলো তোলা হয় না। আর এখানে নীলকণ্ঠ ফুলও আজকে ফুটেছিল, প্রতিদিনই এখন মোটামুটি ফুটছে। আর এখন না পাতাগুলো দেখছি, যেগুলো যেগুলো মানে বড় পাতা, সেগুলো একটু কেমন একটা হয়ে যাচ্ছে। যেহেতু শীতকাল, এখন পাতা ঝরবেই, কিছু করারও নেই। শীতকালে একটুখানি পাতাগুলো ঝরে গিয়ে আরও নতুন তরতাজা পাতা নতুন করে বেরোয়। তো সেই জন্য আর কি কিছু কিছু গাছের বেরোয়, কিছু কিছু গাছের নয়। তবে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় শীতকালের সময়, তারপরে আকন্দ গাছগুলো হলুদ হয়ে যায় এই সময়টা, একটু এই গাছগুলো পাতাগুলো একটু ঝরে। কিন্তু কিছু করার নেই, এগুলো নিয়েই চলতে হবে। আর গাছ সবসময় যে সতেজ থাকবে এমনটাও নয়, যতই যত্ন করা হোক তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময় তারা একটু পাতা হলুদ হয়ে যাওয়া, একটু ঝরে যাওয়া, একটু মরছে যাওয়া, এগুলো হয়েই থাকে। তবে আবার ভালোবাসা দিয়ে তাদেরকে যদি যত্ন করা যায়, তাহলে অবশ্যই গাছগুলো আবার কিন্তু তাদের নিজেদের জায়গায় ফিরে আসে। তো সেগুলোই করি আমি। আর গাছগুলোকে না আজকে সুন্দর করে একটু শাওয়ার দিতে হবে, এখনও দেওয়া হয়নি। দেখতে পাচ্ছ কিছু কিছু গাছের গোড়ায় জল দেওয়াই রয়েছে অলরেডি, আর কিছু কিছু গাছে না দিতে হবে। আর আজকে আমি রান্না করব শিম আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা ঝোল মতন, সেটা না মাছ দিয়ে করব। আজকে একদম সিম্পল ওয়েতে রান্না করব আমি, একদমই কোনো রকম হিবিজিবি মশলা আমি দেবো না আজকে, একটু সিম্পলি করার চেষ্টা করছি। তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখায়। তো আজকে এই দুটো মাছই আমি করব। রুই মাছটা আমি ফুলকপি দিয়ে ঝোল করব, আর এখানে চিংড়ি মাছটা বার করে নিয়েছি, এটাও কিন্তু আমি আলাদাভাবে তরকারি করব। তো সেই জন্য আর কি এখানে আলু বার করে নিয়েছি, ফুলকপি আর শিমটা আর কড়াইশুঁটিটা একটু হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, যদি পোকা টোকা থাকে সেই কারণে না একটু ভাপিয়ে নেওয়া আর কি। তারপর আলুটাকে আমি ভাজবো, ভেজে দেবো। আলুটাকে আমি এখন দিচ্ছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তার আগে তোমাদেরকে দেখাই, আমার গাছে না বরবটি হয়েছে অনেকগুলো। বেশ কিছুদিন হলো আমি না এদিকটা অতটা খেয়াল করতে পারি না, সে কারণে না দেখতে পাইনি। তবে আজকে আমি ভিডিও করতে করতে খেয়াল করলাম যে এখানে কিন্তু অনেকগুলো বরবটি হয়েছে। আর এখানে আকন্দ ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কেমন পোকায় খেয়ে নিয়েছে। তো সেগুলো এখন ছাঁটাই পাটাই করতে হবে। আর এই দুটো আকন্দ ফুল গাছকে আমি একসঙ্গে করব। আমি যদিও ওরই ডাল কেটে আর একটা ইয়েতে বসিয়ে এটাকে করেছিলাম,
এখন সেটাকে আবার একসঙ্গে করে দিতে হবে, কারণ আমার না জায়গার একটু অভাব হচ্ছে, গাছগুলো লাগাতে হবে কিছু, তো কত আর টব কিনে ওখানটা জড়ো করব, সেই কারণে না একটু দুটোকে একসঙ্গে করে নেবো। অনেক অনেক টব হলে রাখারও সমস্যা হয়, গাছগুলোরও অসুবিধা হয়। আর গাছে দেখতে পেলে একটা প্রজাপতি উড়ে গেল, আর পাখিও কিন্তু এখানে এসে বসে এর ভেতরটায়। সকালবেলা দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখি পাখিগুলো উড়ে চলে যায়। প্রচুর পরিমাণে পাখি আসে, যে কারণে আমি যখনই সিডসগুলো দিই তখন পাখিরা না খেয়ে চলে যায়, তাই সিডসগুলো আর গ্রো হয় না। এই কারণে আমি বাইরের ব্যালকনিটায় দিয়ে থাকি, একদম নিচেটায় পাখিটা নামে না। আর আজকে কিছু গাছ আমি ছেঁটে দিলাম, এই গাছটাকেও আমি আজকে ছেঁটে দিলাম, অনেক দিন হয়ে গেছে, আর এটাকেও আমি রিপোর্ট করব। তো এখান থেকে এখন রিপোর্টিং করার জন্য এটাকে নামিয়েছি, আর এটা থেকে এখন আমি বার করে নেবো। দেখতে পাচ্ছ কীভাবে গোড়াটা খালি বেরিয়ে গেছে এখান থেকে, মানে যেহেতু এই হ্যাঙ্গিং পটটা আবার ওই হ্যাঙ্গিং পটের মধ্যে বসিয়ে রাখা হয়, নিচে জল থাকে, তো জল টানতে 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 এইভাবে গোড়াটা ছড়িয়ে গেছে। তো এখানটা একটু পরিষ্কারও করতে হবে, একদম জঞ্জাল হয়ে আছে, আর মাটিগুলো একটু ঝাড়ু মেরে পরিষ্কার করে নেবো। দরজার সামনেটা তো নোংরা হয়ে থাকলে ভীষণ খারাপও লাগে। তো চলো গাছটাকে আগে লাগিয়ে নেওয়া যাক। অনেক চেষ্টা করছি যে এটাকে আলাদা আলাদা করবো, কিন্তু কিছুতেই এরা আলাদা হলো না। তো এখানে না 5টা না 6টা আমি স্পাইডার প্ল্যান্ট, যেগুলো স্পাইডার প্ল্যান্টের মধ্যে যে বেবি প্ল্যান্টগুলো হয়, সেখান থেকেই কিন্তু এগুলো তৈরি করেছিলাম আমি। জলে রেখে প্রথমে গোড়া বার করেছিলাম, তারপরে এটাকে আমি এত বড় করে গ্রো করেছি। তো এবার এখন এটাকে না আমি আজকে কারি পাতা গাছটার নিচেটায় লাগিয়ে দেব। তো এখন তো আমি গাছের গোড়ায় কাজ করতে করতে খেয়ালই করিনি যে সন্ধে হয়ে গেছিলো অনেকটা। তার মধ্যে টিচারও চলে এসেছিলো মেয়েকে পড়াতে, আর ওদিকে আমাকে একটু চা করতে চলে যেতে হয়েছিল, সে কারণে না আমি আবার একটুখানি গাছগুলোকে রেখে আবার ভেতরে যেতে হয়েছিল। অনেকটা লেটও হয়ে গেল, এদিকে সন্ধে হয়ে গেছে। আজ তাহলে আসি, কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে কথা বলতে আসবো অবশ্যই। এখন আমি সন্ধে দিতে যাব। তো চলো, ভিডিওটা আজকে আমি কিন্তু এখানেই শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকে যে বেল আইকনটা থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের সবার কাছে নোটিফিকেশান কিন্তু প্রত্যেকটা ভিডিওর চলে যাবে। চলো আজকের মতো টাটা, আমি আজকে এখানেই বিদায় নিলাম। টাটা, সকলে ভালো থেকো।